মেজ বৌদি প্লিজ হাত জোর করে রিকোয়েস্ট করছি, এক ঘর লোকের মাঝে আর বড়দা বড় বৌদির অপমান করো না। আর বাদশা, তোকে একটা কথা বলি, আজ অব্দি তুই যা বলেছিস সব শুনেছি, সব মেনেছি, কিন্তু রোশনাই তোর ক্ষতি করতে চায় এ কথা আমি কোনোদিন মানবো না বাদশা। তুই ভুল করছিস, একদিন বুঝতে পারবি। প্লিজ তোমরা না তোমাদের বিশ্বাস নিয়ে থাকো। বাচ্চা এই মেয়েটাকে নিয়ে কি করা হবে তুমি বলো। যতদিন রোশনাই এই বাড়িতে থাকবে আমি এই বাড়িতে আসবো না। গরিমা, গরিমা রিল্যাক্স, তুমি আমাকে জাস্ট একটু সময় দাও। আমি চাই না এই ব্যাপারটা আরো কমপ্লিকেটেড হয়ে যাক, প্লিজ। গরিমা, আরণ্যক ঠিকই বলছে, এই মেয়েটা যে কোনো মুহূর্তে আরণ্যকে ফাঁসিয়ে দিতে পারে। আমি না বুঝতে পারছি না, এত কিছুর পরেও তোমরা সবাই চাও যে রোশনাই এই বাড়িতে থাকবে। গরিমা, ওকে আমাদের স্বার্থেই রাখতে হবে, এতেই আমাদের ভালো হবে। না, আমি আর এক মুহূর্ত এই বাড়িতে থাকতে চাই না। আমি এক্ষুনি এই বাড়ি থেকে চলে যেতে চাই। তুমি কি ভেবেছোটা কি? হ্যাঁ, তুমি আমাদের সবার এত বড় ক্ষতি করেছো, আর এমনি এমনি আমি তোমাকে যেতে দেব? তুমি আমাদের সবার এত বড় ক্ষতি করেছো, আর সবচেয়ে বড় ক্ষতি করেছো গরিমার। ও একটা মেন্টাল ট্রমার মধ্যে পড়ে গেছে। আর গরিমা আমাকে আগে সাবধান করেছিল তোমার ব্যাপারে। সুরঙ্গমা আন্টিও করেছিল, ইনফ্যাক্ট বাবা মাও করেছিল আমাকে। শুধু আমার ভুল হয়েছে যে আমি বুঝে উঠতে পারলাম না তোমাকে। আমার সরল মন বলে তোমাকে আমি বিশ্বাস করে ফেলেছি, কিন্তু তুমি তো বিশ্বাসের যোগ্যই ছিলে না। তোমার এত বড় স্পর্ধা, তুমি গরিমার সঙ্গে কম্পিট করতে গেছিলে। গরিমা আমার জন্য পুজো দিয়েছিল বলে তুমিও পুজো দিতে গেছিলে। এত সাহস কে দিয়েছে তোমাকে, হ্যাঁ, যে তুমি আমার জন্য পুজো দেবে? আমার বাড়ির লোকজন কি কোনো সাহায্য চেয়েছিল তোমার কাছে? চাইনি তো। তাহলে আসলে জানো কি, যাদের পায়ের তলায় রাখতে হয় না, তাদের কোনোদিন মাথায় তুলে রাখতে নেই। রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।